নামাজের কোনো খবর নেই। আমরা বিভিন্ন দোকান পাটে বিভিন্ন অনুষ্ঠানে বসে আছি, কিন্তু নামাজের কোনো খবর নাই। এই জন্য মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এই মুসলমানের ভিতরে পার্থক্য আর কাফেরের ভিতরে পার্থক্য একই, নামাজ। নবীজি বলতেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদাতান ফাকাদ কাফারা। কেউ কেউ বলে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে সে কাফের, আবার কেউ কেউ বলে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে সে ফাসিক। কিন্তু নামাজ ছাড়ার মতো বিধান নাই। ওদিকে খতিব সাহেব আলোচনা করলো, কেউ যদি একদম নামাজ নাই পড়তে পারে, কোন ওয়াক্ত নামাজই পড়তে পারে নাই, শেষে তাকিয়ে সব কাজা আদায় করবে। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা সব কাজা আদায় করবে। কাজা যখন নামাজ পড়তে থাকবে, আল্লাহ পাক তার ভিতরে রহমত দিয়ে দিবে। একদিন সে 5 ওয়াক্ত নামাজই হয়ে যাবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আলোচ্য বিষয় ভূমিকম্প কেন হয়? কারণ ভূমিকম্প হচ্ছে জমিনে পাপ বেড়ে যাচ্ছে, জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহ পাক ভূমিকম্প প্রমাণ করে কোরআনকে অবমাননা করতেছে, রাসূলের শানে কটূক্তি করতেছে এক শ্রেণীর মানুষ। তারা কারা? তারা আমাদের মতোই আশেপাশের কেউ লোক। রাসূলের শানে কটূক্তি করতেছে, কোরআনকে অবমাননা করতেছে। কোরআনকে যে অবমাননা করবে, রাসূলের শানে যে কটূক্তি করবে, সে যেই হোক তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। চিন্তা বলেন ঠিক কিনা? সে যেই হোক, an other person not allowed। রাসূলের শানে বেয়াদবি করতেছে, কোরআনের অবমাননা করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে যেই হোক, কোরআনের ভিতরে যে কথা বলবে, রাসূলের শানে যে কটূক্তি করবে, তার কোনো রেহাই নাই। হাদিস শরীফে আসছে, তাকে ডাইরেক্ট ফাঁসি। হাদিস আবু দাউদের হাদিস, ডাইরেক্ট ফাঁসি দিতে হবে রাসূলের শানে এবং কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে। আমার সাথে একটু আওয়াজ দিয়ে, নাহলে আমার আলোচনা করতে কিন্তু মজা লাগবে না। যারা রাসূলের শানে বেয়াদবি করবে এবং কোরআনের অবমাননা করবে, তাদের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। চিৎকার মারবেন ঠিক কিনা? ঠিক। কারণ তারা কোরআন বুঝে নাই, জন্য বলে। যারা কোরআনকে বুঝে রিচার্জ করে, আমি যখন কোরআন রিচার্জ করা শুরু করলাম, প্রথম ঢুকছি আমি সৃষ্টি তত্ত্ব নিয়ে। সূরা মুমিনুনের 13-14 নম্বর আয়াত, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُضْغَةٍ। যখন আমি রিচার্জ করে দেখলাম, আল্লাহ পাক আমাদের বানাইছে পানি দিয়া। কি দিয়া? পানি দিয়া। পানিতে কি করলো? পানিকে রক্তপিণ্ডে পরিণত করলো। এরপরে কি করলো? এরপরে আল্লাহ পাক এর থেকে এই রক্তকে বস্তুপিণ্ডে পরিণত করেছে। فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُضْغَةٍ। আমার আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি পানি থেকে, পানিকে আমি রক্ত বানাইলাম, রক্তকে আমি গোশত বানাইলাম। এরপরে আমি কি করলাম? ফাকাসাউনাল ইজামাল লাহমা। ফাকাসাউনাল ইজামাল লাহমা, এই পানি রক্ত গোশতকে আমি আকার দিলাম, কচি কচি হাড় দিয়ে মানুষের বডি যে স্ট্রাকচারটা আমি তৈরি করে মার র্যামের ভিতরে ঢুকিয়ে দিলাম। এই হচ্ছে আমি রব্বুল আলামিন। আর সেই রব্বুল আলামিনের কোরআনের নামে অবমাননা, রাসূলের শানে কটূক্তি, কোন মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। চিৎকার বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। কোন মুসলমান বরদাস্ত করতে পারবে না। আমি যখন তানভীর ভাইয়ের সাথে আলাপ করেছিলাম যে ভাই, আমি তো এই কোরআন গবেষণায় একটু রিসার্চ করতেছি কোরআনের বিষয়ে, তাফসীর কিভাবে কি করা যায়। তানভীর ভাই বলল, আচ্ছা ভাই পরে শুনবো। যখন আমি মানুষের আল্লাহ পাকের সৃষ্টি তত্ত্বে ঢুকলাম, আমার বইয়ের নামই মানব সৃষ্টির রহস্য ও তার পরিণাম। চেঞ্জ ইউর সেলফ, চেঞ্জ ইউর লাইফ। নিজেকে পরিবর্তন করতে হবে কি দিয়ে? ভাই কোরআন আর হাদিস। কোরআন হাদিস দিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি কি ছিলাম এক সময়? কিছুই ছিলাম না, সাধারণ একজন লোক ছিলাম।
কিন্তু আমি কোরআনের গবেষণা যখন শুরু করলাম, আল্লাহ পাক আমাকে হেদায়েত দিয়ে দিলেন। চিৎকার দিলেন সুবহানাল্লাহ। কোরআনকে যারা রিসার্চ করবে, গবেষণা করবে, রব্বুল আলামিন বলছেন আমি তাকে হেদায়েতের পথ দেখাই দেব। চিৎকার দিলেন সুবহানাল্লাহ।